নাম্বার 1, নবীজি বলছেন রিফকুন বিজাইফ, কমজোরের হাতটা ধরে তুমি একটু ওপর দিকে তুলে দাও। মালটা বোঝ করতে পারছে না, বোঝাটা তুলতে পারছে না, রাস্তাটা পার হতে পারছে না, অন্ধ মানুষ, বাচ্চা ছেলে, হাতটা ধরে পার করে দাও। খালে পড়ে গেছে, তুলে দাও, বোঝাটা তুলে দাও। প্রতিবেশী অসুস্থ হয়েছে, 200-500 টাকা দান করে দাও, গরিবকে দাও। এক কথায় কমজোরের কাছে যখন আপনি আমি হাতটা বাড়িয়ে দেব, আমার মত আসানে দেবে এবং হাসতে হাসতে জান্নাতে যাবে। নাম্বার 2 ইহসানুল মামলুক, সাফকাতুল ওয়ালিদাইনি ওয়া ইহসানুল মামলুক। আপনার বাড়িতে যেটা কিনা গোলাম, বর্তমানে কিনা গোলাম নয়, আপনার গাড়ির ড্রাইভার, আপনার কাজের সেলসম্যান, আপনার কাজের লোক, আপনার মাঠের নিরানের লিভার, আপনার দোকানের সেলসম্যান। এক কথায় আপনি পাকা বাড়ি বানাচ্ছেন বিলাসিতা, পেটের দায়ে যে লোকটি খাটতে এসেছে আপনার বিলাসিতার বাড়িতে, পেটের দায়ে যে লোকটি খাটতে এসেছে, এই লোকগুলিকে এত মধুর ব্যবহার করবে যেন তোমার মরার দিন লিভার গুলো অঝোর নয়নে কাঁদে। যে একটা ভালো মানুষের কাছে ছিলাম তো আল্লাহর নবী বলছেন তোমার মত আসানি হবে আর হাসতে হাসতে জান্নাতে যাবে। 2টা বললাম, একটা কমজোরকে সাহায্য করা আর একটা হলো লিভারের সঙ্গে ভালো ব্যবহার করা। নাম্বার 3, আল্লাহর নবী বলছেন 3 নম্বর ওই ব্যক্তিটা যে সাফকাতুল ওয়ালিদাইনি, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। আচ্ছা, এতগুলো লোককে পার হয়ে চাওয়ালা গেল, কেউ ওকে বলেনি যে যাস না? আপনারা কেউ বলেননি? আর ওর সাহসটা হলো কি করে, ঢুকছে কি করে এখানে? এত বড় মেলা রয়েছে, রোডে গাদা লোক আছে, আর এইখানেও ঢুকছে মানে? হ্যাঁ, 3 নম্বরটা কি? সাফকাতুল ওয়ালিদাইনি, সাফকাত। সাফকাত, একটু 2 মিনিট টাইম দেন আমাকে, সাফকাতটা বুঝিয়ে দিই। চাওয়ালা দেখলে কলজে জ্বলছে, আবার বলছে চা লাগবে। দাঁড়ান, পানিটাই খালি খেয়েছি, পানি তো খেতাম না, জিভটা লেগে যাচ্ছে সুগারের কারণে, এই জন্য পানিটা খাচ্ছি। এবার সাফকাতের একটা মজার জিনিস বলি, আমার নিজের কথা বলছি। বাংলাদেশ টাঙ্গাইলে জালসা করতে গেছি, তো স্টেজে আমি জালসা করছি, জালসা শেষ হয়ে গেল, আমি শেষ বক্তা, জালসা ভেঙে গেল। আমি উঠে টেবিলে দাঁড়ালাম, আমার জুতা খোলা ছিল নিচে। হঠাৎ একটা ইয়ং ছেলে, 20 বছর বয়স হবে, মানে 15-20 বছর বয়স হবেই, মাদ্রাসার ছাত্র, দেখে বোঝা যাচ্ছে, সুন্দর মুখে, হালকা দাড়ি, জুতো দুটো নিয়ে এসে আমার পায়ের কাছে দিয়ে দিল। কতক্ষণ দোয়া করেছি হিসাবটা নাই, গোটা রাস্তা দোয়া করতে করতে গেছি গাড়িতে। আল্লাহ তুমি ওর ইজ্জতকে বাড়াও, আসমানে করে দাও, আল্লাহ মানুষের কাছে সম্মান করে দাও, দুনিয়াতে সম্মান দাও, আখেরাতে সম্মান দাও। এটা অন্তর থেকে বের হয়েছিল, কিন্তু আমাকে একবারও বলেনি যে দোয়া করেন। ব্যবহার দিয়ে দোয়া নেওয়া, ব্যবহার দিয়ে দোয়া নেওয়া আর মুখ দিয়ে চেয়ে দোয়া নেওয়া, আসমান জমিন পার্থক্য আছে। আপনি আমার কাছে দোয়া চাইতে পারেন, এটা খারাপ নয়, কিন্তু ব্যবহার দিয়ে দোয়া নেওয়া, এটাকে সাফকাত বলে। তো আল্লাহর নবী বলছেন তুমি এমন ব্যবহার মা আব্বার সঙ্গে করবে, এমনটা ব্যবহার মা আর আব্বার সঙ্গে করবে যাতে করে তোমার মা বাপের হৃদয় থেকে, অন্তর থেকে দোয়া বের হয়। এর নাম সাফকাত। অঙ্গভঙ্গি দিয়ে দোয়া করা, মহব্বত দিয়ে দোয়া নেওয়া,
তো আল্লাহর নবী বলছেন যখন তুমি তিনখানা আমল করতে পারবে তোমার মত আসানা হবে, হাসতে হাসতে জান্নাতে যাবে। তাহলে 10টা ওসিয়তের মধ্যে 2খানা হলো, 1 নম্বর হলো তোমাকে জ্বালিয়ে দে পুড়িয়ে দে আল্লাহর সঙ্গে শিরক করবে না। 2 নম্বরটা হলো খবরদার মা বাপের সঙ্গে কড়া ব্যবহার করবে না, তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। যদিও মা বাপ বলে বাড়ি থেকে বের হয়ে যান। নাম্বার 3 আল্লাহর নবী বলছেন লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন যে ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ তোমরা ছেড়ে দিও না। লা তাতরুকান্না সলাতা, ইচ্ছা করে জ্ঞান বশত 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি সজ্ঞানে ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তখনই কেটে যায়। জি, আমি যে মেয়েটাকে বিয়ে করেছি সেটা আমার বিবি, তার সমস্ত চিন্তা দায় দায়িত্ব মাথায় নিয়ে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে ঘুরি, কিন্তু যেদিন মেয়েটা 3 তালাক নিয়ে নেবে আর চিন্তা থাকবে তার ব্যাপারে, কোনো চিন্তাই থাকবে না। সে অসুখ হলো না অ্যাক্সিডেন্ট হলো আমার দেখার দরকার নাই। তো আল্লাহ রসুল বলছে যতদিন তুমি ফরজ নামাজ পড়বে ততদিন আল্লাহর সঙ্গে বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক থাকবে। যেদিন তুমি নামাজ ছেড়ে দেবে সেদিন তোমার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। আমরা খুব ভালো বুঝতে পারছি। কিছু মানুষ আছে, আমি একটা কথা ইউটিউবের আগেও বলেছি, অনেকে শুনেছেন হয়তো, আজ আবার বলছি, কথাটা বারবার রিপ্লাই হচ্ছে। এই কয়েকদিন আগে আসামে গিয়েছিলাম, আসাম বলছি আলিপুরদুয়ারে। তো আমাকে একজন গাড়ি করে টোচেন দিতে আসলো, গাড়ি করে ছাড়তে আসলো আলিপুরদুয়ার স্টেশনে। রাস্তায় জিজ্ঞেস করছি ভাই নামাজ পড়েন? বলছে মৌলানা মিথ্যা কথা বলবো না, সত্য বলছি নামাজ পড়ি না। আচ্ছা, ওর সত্য বলে লাভ কি হলো? সত্য বলি বা লাভটা কি করলে? হ্যাঁ, কিছুই লাভ নাই। তখন ওকে আমি বললাম কেন পড়ে না? গাড়ি নিয়ে খুব ব্যস্ত, খুব ব্যস্ত। আজ এখানে কাল ওখানে ড্রাইভার মানুষ, নিজের গাড়ি চালাই, 2 পয়সা করি। আমি ওকে জিজ্ঞেস করলাম কিয়ামতের মালিক কি আমি? জান্নাতের মালিক আমি? জাহান্নামের মালিক আমি? না, যিনি জান্নাত জাহান্নাম কিয়ামত হাসর নাসর সবারই মালিক তিনার আমি একটা গোলাম। গোলাম হিসেবে আমি আপনাকে বলছি নামাজটা পড়েন। আপনি যদি আমার মুখে লাথ মেরে দেন তো কিছু হবে না, কিন্তু একবার বলেন কিয়ামতের মাঠে যখন বলবে আল্লাহ তুই নামাজ পড়িসনি কেন, তখন আল্লাহকে তুমি বলবে আল্লাহ বুঝবেন না, ব্যাপার খুব জটিল, গাড়ি চালাইছিলাম। বলছে আল্লাহ তো মানবে না। তো যদি না মানে তো ভেজাল ওইখানে, ভেজাল আমার কাছে নয়। যতগুলো মানুষ বেনামাজি আমরা বসে আছি কান করে শুনেলেন, আল্লাহর নবী যখন মারা যাচ্ছেন একদম আর মাত্র 30 সেকেন্ডও নাই, 1 সেকেন্ডও নাই, মাত্র 2খানা কথা তিনি বলেছিলেন। দুনিয়াওয়ালাকে একটা কথা বলেছিলেন, আরশওয়ালাকে আর একটা কথা বলেছিলেন। দুনিয়াওয়ালাকে বলে গেলেন বিশ্ববাসী রে আসসালাত আসসালাত আসসালাত, তোমরা নামাজকে ধরে রাখবে। আর আকাশ আসমান আলাকে আরশওয়ালাকে বললেন ইয়া রাফিকাল আলা ইয়া রাফিকাল আলা ইয়া রাফিকাল আলা, হে আমার উচ্চ পর্যায়ের বন্ধু আমি আসছি। অতএব উম্মতকে বলে গেলেন কোন রকম সালাতটা ধরে রাখিও। আপনাকে যদি মহা সমুদ্রে ফেলে দেওয়া হয় আর একটা রশি যদি ধরিয়ে দেওয়া হয়, কোন রকম কিনারাতে পৌঁছাবেন এই আশাটা আছে, কিন্তু বন্ধুরে রশিটা যদি ছেড়ে দেন কিনারায় পৌঁছাবেন না। নামাজ কত দামি জিনিস, যতজন নামাজ পড়ে আল্লাহ তাদের বিচার কিয়ামতের মাঠে যতই করুক না কেন, মুসলমান
মুসলমান হিসেবে তার বিচার হবে। সে মুসলমানের দলে উঠবে, মুসলমানের গ্রুপে উঠবে, কিন্তু যে লোক নামাজ পড়ে নাই একে কিয়ামতের মাঠে মুসলমানের গ্রুপে তুলাই হবে না, অন্য কাস্টে চলে যাবে। অতএব একটা লোক গুনাহ করতে পারে, গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু যদি নামাজি হয় কিছুদিন জাহান্নামে গেলেও সে জান্নাতে ফিরে আসবে, কারণ সে একটা সুতো পেয়েছে, আল্লাহকে পেয়ে যাবে। যে লোকটা নামাজ পড়ে না, হাজার ভালো কাজ করলেও তার আমলনামায় আমল থাকবে না, জান্নাতে যেতে পারবে না, আল্লাহর কাছে সে বড় বেঈমান হয়ে থেকে যাবে। জি, নামাজ এমন একটা জিনিস, নামাজ এমন একটা জিনিস যে নামাজ পড়ে সে আল্লাহর ইজ্জতকে আগিয়ে দেয়, আল্লাহ তার ইজ্জতকে কিয়ামতের মাঠে রাখবে। বান্দা তোমার কবুল হয়েছে না হয়েছে কেউ জানে না, আমি জানি, কিন্তু কাতারে তো দাঁড়িয়েছো। কিন্তু মুসলমান আজকে নামাজ পড়ে না। মাঝে আর একটা ছোট কথা বলিনি, ভুলে যাব। যুবকদের হাতগুলো ধরে বলছি, আমি আপনাদের বয়সে একদিনেরও বড়, তো হাতগুলো ধরে বলছি, পা ধরছি না। সোনামানি বাপজিরা, সোনারা, লালরা, একটা কথা শুনেন, এটা আমার বায়নের বাইরে বলছি। আপনারা যতটি যুবক আছেন, অন্তত 40-45 যাদের বয়স, ঊর্ধ্বটা বাদ দিয়ে বলছি, আপনারা কেউ মেনে নিতে পারবেন ইহুদিদেরকে? রসুলের জানি দুশ্মন, আল্লাহ রসুলের কবরের লাশ চুরি করতে গেছিল ইহুদিরা। জিগেছিল কি গেছিল না, খবর তো পেয়েছেন। তো এই ইহুদিদেরকে কে কে ভালোবাসেন তারা হাত তুলেন। ইহুদিদেরকে যারা ভালোবাসে তারা হাত তুলবে, বেঈমান ইহুদিকে। আর ইহুদির যারা দুশ্মন তারা হাত তুলেন। আমি ইহুদির দুশ্মন, মাশাআল্লাহ, হাত নামান। এই যে চারিদিকে ছোট চুল আর মাথার মাঝে যেটা বড়, এটা ইহুদিরা দিয়েছে পৃথিবীকে। যদি আপনি নবীর উম্মত হন তো আগামী কাল ওটাকে কেটে ফেলে দেন, যে আমার রসুল এটাকে নারাজ হয়েছে। আর যে বেঈমানেরা রসুলের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমরা যাব। বিধায় ওই চুলটা রেখে আপনার কিছু সম্মান বাড়ছে না, বিধায় কালকেই কেটে ফেলে দেন, যে আমরা ইহুদির মুখে ঝাঁটা মারি। এটা একটা বলে নিলাম। কেন বললাম? যে নামাজ এমন একটা জিনিস আপনাকে আদব শিখাবে। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর নবীজি বলছেন, মানজেবে লা তাসিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুল কুল্লি ফাহিশাতিন। হে মাস, আমার উম্মতকে বলে দিও তারা যেন খবরদার মদ না পান করে। মদ হলো সমস্ত ফাহিশা কাজের মাথা। আর এক জায়গায় হাদিসে আছে, ফাইন্নাহু মিফতাহুন নার।